Hey everyone, what's going on? Hope you all are well and fit. So আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ইংলিশ মুভি যখন দেখি আমরা ইংলিশ গান যখন শুনি তখন দেখি খুব শর্ট করে করে কথা বলছে ঠিক আছে সো ইংলিশ গানে যখন দেখি তখন সে দেখি যে আই ওয়ানা লাভ ইউ আই let me go there ঠিক আছে তো এরকম করে যখন বলে তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না সো এই কন্ট্রাকশন অথবা এই রিডাকশন গুলাকে আমাদের শিখতে হবে সো আজকে আলোচনা করব কন্ট্রাকশন এবং রিডাকশন নিয়ে সো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি আজকের ভিডিওটা দেখার পর থেকে ইংলিশ গান বুঝতে এবং ইংলিশ মুভি দেখতে আপনার কোনো সমস্যা হবে না সো লেটস বিগিন ফার্স্ট অফ অল আমরা দেখব যে ফার্স্টে আমরা দেখি যে 1 2 কি বলে ঠিক আছে বলে না যে 1 2 ঠিক আছে 1 2 কে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে হবে ওয়ানা ঠিক আছে ওয়ানা তো একটা এক্সাম্পল যদি আমরা দেখি তো এক্সাম্পল হবে ধরেন এক্সাম্পল একটা যদি ধরি তাহলে বলতে পারি যে আই ওয়ান্ট টু সি ইউর পিকচার ঠিক আছে সো আই ওয়ান্ট টু সি ইউর পিকচার তো এটাকে যদি আমরা শর্টকাট করে বলি তাহলে বলবো আমরা আই ওয়ানা ঠিক আছে আই ওয়ানা সি ইউর পিকচার ঠিক আছে সো সংক্ষেপে যখন দেখেন 1 2 কে আমরা কি করতেছি আই ওয়ানা সি ইউর পিকচার তখন কিন্তু বাক্যটা অনেক বেশি মানে ফরেনাররা যেরকম করে বলে আর কি সো আমরা ওইরকম করে ফ্লেভারটা নিতে পারতেছি এবং আমরা বুঝতে পারতেছি অনেক সময় কিন্তু আমরা বুঝি না যে সে আসলে কি বলতেছে তখন আই ওয়ানা সি ইউর পিকচার I wanna go there. I wanna tell you something. I wanna say something. সো এরকম করে অনেক কিছু বলতে পারি সো ওয়ানের পরে যদি আমরা দেখি যে 1 2 তারপরে যদি দেখি যে গিভ মি ঠিক আছে সো আরেকটা যদি দেখি আমরা এরকম যদি থাকে গিভ মি তো গিভ মি কে আমরা এই শর্টকাটে কন্ট্রাকশনে কি বলে গিভ মি কে বলা হয় গিভ মি কে আমরা বলতে পারি এরকম করে গিমি এরকম করে বলতে পারি যে গিমি ঠিক আছে সো গিমিটা হচ্ছে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বলতে পারি যে গিভ মি সাম ওয়াটার অথবা গিভ মি সাম ফুড অথবা প্লিজ গিভ মি ইউর বুক ঠিক আছে তাহলে বলতে পারি প্লিজ গিভ মি ইউর বুক তখন যদি আমরা বলি যে প্লিজ গিভ মি ইউর বুক ঠিক আছে তখন কিন্তু আমরা এটা বলতে পারি যে প্লিজ গিভ মি ইউর বুক সো এটা খুবই ইন্টারেস্টিং যে যখন আমরা শর্টকাট করে বলবো কন্ট্রাকশন ফর্মে আমরা যখন বলবো যে গিভ মি থেকে আমরা যখন গিমি বলবো যখন বলবো যে প্লিজ গিভ মি ইউর বুক প্লিজ গিভ মি ইউর বুক তখন কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে বিষয়টা সো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করব সো আমরা 3 নম্বরে কি বলতে পারি সো 3 নম্বরে বলতে পারি লেট মি তো লেট মি কে আমরা বলতে পারি যে লেমি সো একটা এক্সাম্পল যদি আমি দেখি যে লেট মি হেল্প ইউ তখন সে বলতে পারে যে লেমি হেল্প ইউ ঠিক আছে খুব শর্টকাট হয়ে যাচ্ছে 4 নম্বর আমরা অনেক সময় দেখি যে আই এমটাকে আমরা বলতে পারি যে আম ঠিক আছে সো অনেক সময় আমরা বলি যে আই এমটাকে আমরা বলি আম তো এটাকে যদি আরেকটু শর্টকাটে আরেকটু করি তখন আমরা বলবো আম আর যদি বলি যে গোয়িং টুকে আমরা বলতে পারি গোয়ানা ঠিক আছে গোয়ানা সো এই গোয়িং টুকে আমি বলবো গোয়ানা তো এক্সাম্পল যদি আমরা দেখি তখন বলবো যে আই এম গোয়িং
আই এম গোয়িং টু স্কুল। তো এটাকে যদি আমরা শর্টকাট করে বলি যে তখন দেখেন কি হচ্ছে, বাক্যটা কত সহজ হচ্ছে। আম গনা আম গনা স্কুল। ঠিক আছে, তো কত শর্টকাট হচ্ছে এবং অনেক বেশি দ্রুত বলতে পারতেছি। যদি আমরা চাই যে অনেক ইংলিশ বাক্যটাকে খুব দ্রুত বলবো, তখন আমরা এরকম বলতে পারি আম গনা স্কুল, আম গনা স্কুল। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আরেকটা, এটা হচ্ছে কি আর কি ইংলিশকে দ্রুত বলার জন্য, প্র্যাকটিস দ্রুত ইংলিশ বলার জন্য এবং স্মার্ট ওয়েতে ইংলিশকে ডেলিভারি করার জন্য এটা এইগুলো হচ্ছে কন্ট্রাকশন কিন্তু অনেক বেশি দরকার। সো কন্ট্রাকশন গুলোকে আমরা একটু ভালোভাবে জ্বালাই করে নিব, যাতে কন্ট্রাকশন গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি শর্টকাটের জন্য। আর আমরা যদি এগুলাকে যদি আমরা দেখি এবং শিখতে পারি, তখন কিন্তু আমরা ইংলিশ গানগুলাকে, তো মুভিতে যখন ডায়লগ গুলো দিচ্ছে তখন কিন্তু ইংলিশ মুভি আমরা বুঝতে পারবো, যখন সাবটাইটেল গুলো দেখবো, যখন শুনবো, যে যখন বলতেছে যে আই এম গোনা টেল ইউ, আই এম গোনা ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, সো এরকম করে। সো এখন 6 নম্বরে দেখবো আমরা যে হ্যাভ টু যদি থাকে। ঠিক আছে, হ্যাভ টু যদি থাকে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হাফটা। ঠিক আছে, তো হ্যাভ টু কে আমরা শর্টকাটে বলতে পারি, কন্ট্রাকশন যখন হবে হ্যাভ টু তখন হচ্ছে হাফটা। তো একটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, আই হ্যাভ টু আই হ্যাভ টু আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তখন আমরা এটাকে এরকম বলতে পারি যে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, তো তখন আমরা এরকম করে শর্টকাটে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, মানে খুব স্মুথলি কিন্তু ইংলিশটা ডেলিভারি হচ্ছে। সো এই জিনিসটা যখন আপনি প্রথম প্রথম এই হাফটা দেখছেন ইংলিশ গানের মধ্যে, ইংলিশ মুভিতে, তখন কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। তো যখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাভ টু কে বলা হয় হাফটা, হাফটা, তখন আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, দ্যাট মিনস আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। সো এরপরে আরেকটা আমরা দেখি 7 নম্বরে, যেমন ধরেন ডু নট। ঠিক আছে, ডো নটকে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি ডোন্ট। এটা আমরা সবাই জানি, এই জিনিসগুলো আমরা জানি। তারপরে ডোন্ট যদি হয়, তারপরে দেখেন আরেকটা যদি সাথে লাগাই, ডোন্ট, এটা হচ্ছে ডোন্ট নো, তাহলে কি হবে? ডোন্ট নো যদি হয় তাহলে কি হবে? ডোনো। ঠিক আছে, ডোন্ট নো হলে হবে ডোনো, তাহলে ডোনোটা কি হবে? ডোনো। ঠিক আছে, সো এখন দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আই ডো নট আই ডো নট আই ডো নট নো আই ডো নট নো হিম, তখন আমরা এটাকে বলতে পারি এরকম করে যে আই ডো নো আই ডো নো হিম। দ্যাট মিনস দেখেন কত ছোট হয়ে গেছে বাক্যটা। আই ডোন্ট নো হিম, তখন আমি বলতেছি আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো হিম। ঠিক আছে, সো খুবই মানে খুব ইন্টারেস্টিং বিষয় জিনিসগুলা। এই যখন কন্ট্রাকশন কেউ জানে, তখন তার কাছে ইংলিশটা অনেক ইজি হয়ে যায়, খুব শর্টকাট ইংলিশ বলা যাচ্ছে। যে আই ডোন্ট নো হিম, আর আমি যদি বলতাম আই ডোন্ট নো হিম, তাহলে কি হইতো? হইতো, অবশ্যই হবে। বাট এটাকে যখন আমরা ইংলিশরা যখন বলে, ফরেনাররা যখন, যারা নেটিভ স্পিকার আছে তারা যখন বলে, তখন কিন্তু কিরকম বলে? আই ডোন্ট নো, আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো। ঠিক আছে, আই ডোন্ট নো ইউ। সো এরকম করে বলতে হবে। সো আরেকটা যদি আমরা দেখি যে আমরা ডোন্ট নো দেখলাম, ডোন্ট নো হচ্ছে গিয়ে ডোনো, তারপরে হ্যাভ টু হচ্ছে হাফটা, আর গোয়িং টু হচ্ছে গিয়ে গনা। ঠিক আছে, সো আরেকটা দেখি 9 নম্বরে যদি দেখি যে লর্ডস অফ। ঠিক আছে, লর্ডস অফ, লর্ডস অফকে কি বলা হয়? দেখেন যে লর্ডসা। ঠিক আছে, লর্ডস অফকে বলা হয় লর্ডসা। তো একটা এক্সাম্পল যদি আমি দেখি, দেয়ার there there have there have lots of birds. ঠিক আছে, there have lots of birds, তখন দেখেন there have lots of birds, তাহলে কি হবে? there have
lots birds. ঠিক আছে, সো দেয়ার হ্যাভ লটস অফ বার্ডস। ঠিক আছে, লটস অফ, আমি কিন্তু লটস অফ এরকম করে বলছি না, আমি কিন্তু লটস অফ এটা বলছি না, আমি বলছি দেয়ার হ্যাভ লটস লটস বার্ডস। ঠিক আছে, লটস অফ রে লটস লটস। ঠিক আছে, লটস। সো এই যে এই উচ্চারণগুলোকে ভালোভাবে শিখতে হবে। লটস, তারপরে এস এ সা, লটস। ঠিক আছে, লটস। সো দেয়ার হ্যাভ লটস বার্ডস। সো এই কন্ট্রাকশন গুলো খুব ইম্পর্টেন্ট। সো আমরা যারা আরো অনেকগুলো কন্ট্রাকশন আছে, সো নেক্সট টাইম আরো আমি অনেক বিষয় অনেক কন্ট্রাকশন নিয়ে আলোচনা করব। সো যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটি, এবং অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ভিডিওটিতে। সো সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। টিল দেন, আল্লাহ হাফেজ।